ছিল ডান্সের টিমে যারা অংশগ্রহণ করেছিল এবং ক্যারাটে টিম এরা মঞ্চে চলে আসবে। এরা ওই প্রোগ্রামটাকে চার চাঁদ লাগিয়েছিল। এদের জন্যই প্রোগ্রামটা সুন্দর হয়েছিল এবং বাইরে সুখ্যাতি পেয়েছে। বিশেষ করে একটা ভুল গান বাজার সত্ত্বেও এরা যেভাবে পারফর্মটাকে কন্টিনিউ করেছিল তার জন্য তাদের ধন্যবাদ। এবং প্যারেডের টিমটা এত স্বল্প সময়ে মাত্র 4-5 দিন প্র্যাকটিস করে এরা যেভাবে প্যারেডটা করেছিল, যদি এদের পিছনে সময় দেওয়া যায় আরও ভালো হবে। কিন্তু খুবই সুন্দর করেছিল ভাগড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা এবং এদের পারফরমেন্সে খুশি হয়ে আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ গৌরনা ইয়াসমিন উনি একটি প্রজেক্ট আমাদের স্কুলের জন্য ধরিয়ে দিয়ে দেয়, যেটা আমাদের খুবই প্রয়োজন ছিল। ঠান্ডা পানীয় জলের যে প্রজেক্ট, সে ঠান্ডা পানীয় জলের প্রজেক্ট আমাকে কাল ফোন করেছিল যে আপনার স্কুলে ওটা আছে, আমি নেই। তো উনি বলেছেন ঠিক আছে, ওটা আমি এন্ট্রি করে দিচ্ছি। আগামী দিনে ভাগড়া হাই স্কুল তোমাদের এই পারফরমেন্সে খুশি হয়ে এই প্রজেক্টটাকে উনি ধরিয়ে দিয়ে দেন। আর নিশা মঞ্চের সামনে আসবে একবার। নিশা স্কুল এসছে, স্পেশালি থ্যাঙ্কস নিশা। যে গানটা আমাদের বাজার কথা ছিল, ব্রাজিল বিটে আমাদের প্র্যাকটিস করা ছিল, কিন্তু আমাদের স্কুলের যে স্পোর্টস হয়েছিল ওখানে যে বিটটা বাজছিল ভুলক্রমে সোহান ওই বিটটা বাজিয়েছিল। তার সত্ত্বেও নিশা ওখানে ওই হাজার হাজার দর্শকের সামনে এই ছোট ছোট ছাত্রীদের নিয়ে যেভাবে পারফর্মটা করলো, আমি নিজে খুব টেনশনে ছিলাম সেই সময়। তার জন্য ওকে একটা পুরস্কার দেওয়া হবে। আর সেই সঙ্গে আমরা সামান্য একটু উপহার তুলে দেবো আমাদের এই প্রাক্তন ছাত্র এক্স আর্মি আসাদুল্লাহ হক শাহ, যে মাত্র 4 দিনের ট্রেনিং করিয়ে এই বাচ্চাগুলোকে ওখানে পারফর্ম করালো এই হাজার হাজার দর্শকের সামনে। ক্লাস 5-এর ছেলে, যে বাচ্চাটা প্রথম দিন এখানে অংশগ্রহণ করেছিল, আমি দেখেছিলাম শীতেভাবে চলতে পারে না, সে ওখানে গিয়ে প্যারেড করলো। এবং 30 জন বাচ্চা এখানে অংশগ্রহণ করেছিল, পরবর্তীকালে কেটে ছেটে 15 জন, লাস্টে মাঠে গিয়ে দেখছি আবার একজন নেই, 14 জনকে নিয়ে পারফর্ম করতে হলো। আর পড়াশোনা এবং এই খেলাধুলা দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি চাইব স্নেহা মির্জা, তোমরা খেয়াল করো যে এদেরকে একটা করে কলম উপহার দেওয়া হয়েছে। স্নেহা মির্জাকে কিন্তু একটা স্পেশাল ট্রফি, তার সঙ্গে চকলেট, একটা গোলাপ ফুল, একটা পেন, এতগুলো দেওয়া হয়েছে। কারণ ও সাংস্কৃতিক প্রোগ্রাম, পড়াশোনা, আদার্স সমস্ত অ্যাক্টিভিটি সব গুণগুলোর মধ্যে আছে। আর বাকিরা যারা আছে তারা শুধু খেলাধুলা বা অন্যান্যগুলোয় এগিয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে আমি চাইবো যে তোমরা পড়াশোনাটা, যেটা মেন সাবজেক্ট তোমাদের, পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে চলো, তার সঙ্গে বাকিগুলো নেবে। আর আমাদের যে বাচ্চারা ওখানে দর্শক হিসাবে গিয়েছিল ভাগড়া হাই স্কুল থেকে, তাদের জন্য বলছি যে ভাগড়া হাই স্কুল থেকে যখন যাবে তোমরা খেয়াল রাখবে যে আমরা স্কুলের ছাত্রী। কিছু প্লেয়ারের সঙ্গে সেলফি তোলার জন্য আর ফোন নাম্বার নেওয়ার জন্য যেভাবে তোমরা উৎঝাপ করছিলে, এইভাবে করবে না। সেখানে প্রধান শিক্ষক মহাশয় ছিলেন, তুমি যদি তাদের কাছে এসে আবদার করতেন তাহলে ওই রহিম নবী মঞ্চ থেকে নেমে এসে তোমাদের সঙ্গে সেলফি তুলতো, যদি তোমার কাছে আই কার্ড আর স্কুল ইউনিফর্মটা থাকতো। কিন্তু তোমরা সেই সিস্টেমে না চলার জন্য ওইগুলো হলো না। যতগুলো ভিআইপি ছিল চাইলে প্রত্যেককে মাঠের মাঝে নিয়ে গিয়ে আমাদের স্কুলের ছাত্রীদের সঙ্গে আমি সেলফি তুলিয়ে দিতাম, কিন্তু সেখানে তোমরা ইন্ডিভিজুয়ালি তাদের কাছে গিয়ে আবদারগুলো করছো এবং করছো তাদের সাধারণ যে প্লেয়ারগুলো দিন খেললো তাদের কাছে। আর রহিম নবী সে জাতীয় দলে খেলে দেয়, তাহলে সেই প্লেয়ারটা মর্যাদা বেশি না ওই দিন যারা মাঠে খেলছিল ওদের মর্যাদা বেশি? পরবর্তীকালে হয়তো বাইচুং ভুটিয়া আরও এই ধরনের কলকাতার স্বনামধন্য প্লেয়ারদের ওখানে খেলা হবে, আমাদের স্কুল হয়তো সেখানে আরও পারফর্ম করবে। এই ধরনের আচরণ আর তোমরা করো না। প্রধান শিক্ষক যেখানে থাকবে সেখানেই তোমরা থাকবে, তেনার নির্দেশটাই ফলো করবে। আর ওনার অনুমতি ছাড়া আমি তোমাদেরকে কোথায় তো নিয়ে গিয়ে কিছু করতে পারবো না, ওনার সহযোগিতা ছাড়া তো কিছু করা সম্ভব না। তাহলে প্রধান শিক্ষককে ফলো করবে, উনি যেটা বলবে সেটা শুনবে, বাকি কে কি বলছে দেখার দরকার নেই। কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন আমাদের প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন ফৌজি আসাদুল্লাহ হক স্যার হাতে ছোট্ট একটা উপহার তুলে দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়। স্বল্প সময়ে প্রশিক্ষণ দিয়ে এই বাচ্চাগুলোকে তৈরি করার জন্য। আর নিশার জন্য এই গিফটটা হেড স্যারের